সবাইকে গুড মর্নিং। তিথিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ভাইফোঁটা। আমরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন ভাইফোঁটা দিতে। আর এবার আর মামা বাড়িতে ভাইফোঁটা হচ্ছে না। তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো যে কাঁচরাপাড়ায় আমার মাসিরা ফ্ল্যাট কিনেছে, তো সেখানেই আজকে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে। আর মাম্মাকেও রেডি করে দিয়েছি, এই যে মাম্মা। তো ওখানেই আজকে ভাইফোঁটা হচ্ছে, মাসিরা সবাই ওখানেই আসবে। অলরেডি সবাই চলেই এসছে, আমরাই লেট। তো এখন আমরা বেরোই, তোমাদের সাথে আজকে সারাটা দিন শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর সমস্ত ভাই দাদা বোন দিদি সবাইকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। আজকে সব ভাই দাদাদের কাছে ভীষণই একটা স্পেশাল দিন। তো তোমরা সবাই আজকে অনেক আনন্দ করো, জানি ভিডিওটা অনেক পরেই তোমরা দেখবে, তবুও তোমাদেরকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা জানাই। মামা তো প্রচন্ড বিরক্ত করছে, এখন বেরোবো। তো চলো পরে আবার দেখা হবে। টাটা করে দাও, টাটা করে দাও। চলো আবার পরে দেখা হবে। আমরা ওই 11টার দিকে পৌঁছেছিলাম, তো তার মধ্যে সবাই এসে গেছিল, আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমরা যাওয়ার পরে সবাই রেডি হয়ে আগে ভাইফোঁটাটা দিয়ে নেব। এখানে সবার সাথেই মামা কম বেশি প্রতিদিনই ভিডিও কলিংয়ে কথা বলে, তখন সবাইকে চিনতেও পারে। আর আজকে সবাইকে সামনাসামনি দেখে প্রথমে একটু কান্নাকাটি করছিল, আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছিল পরে। তো চলো সবাই এবার রেডি হয়ে নিলেই আমরা ভাইফোঁটাটা দিয়ে নেব। প্রতিবার আমাদের ভাইফোঁটা বা যে কোনো অনুষ্ঠান মামা বাড়িতেই হয়, এইবারই প্রথম এই ফ্ল্যাটে করছি, কিন্তু মামা বাড়িটাকে ভীষণই মিস করছিলাম। তবে এখানেও প্রচণ্ড আমরা আনন্দ করেছি। আর মাসিরা তো ট্রেন থেকে কালকেই নেমেছে, তারপরেই ফ্ল্যাটে এসছে। কিন্তু আমার মামা বাড়ি আর বড় মাসিদের বাড়ি এই ফ্ল্যাটের থেকে কাছাকাছি, যেহেতু ওরা আসা যাওয়ার মধ্যেই ছিল। দিদা আর ছোট মাসি আগের দিনই চলে এসেছিল, ওরা ঘর বাড়িটা পরিষ্কার করে রেখেছে। মামাও আসা যাওয়ার মধ্যে ছিল, লাইট ফ্যানগুলো সব ঠিকঠাক করে রেখেছিল, কারণ ওরা সেই যে গৃহপ্রবেশের সময় চলে গিয়েছিল, তারপরে আবারই আসলো। এদিকে তো সবাই রেডি হয়ে গেছে ভাইফোঁটার জন্য। আর আজকে রান্নাবান্না ওইদিকে দিদাই সবটা সামলাচ্ছে, আর আমরা এদিকে ভাইফোঁটার জন্য তোড়জোড় করছি। প্রতিবারের মতন এবারও মামাবাড়ির সবাই আমরা এক জায়গায়, যেহেতু প্রচণ্ড আনন্দ মজা হাসাহাসি তো করেছি, যার জন্য তোমাদের সাথে পুরো ভিডিওগুলো শেয়ার করলেও ভয়েসটা আমি পরেই দিচ্ছি। আমরা ঘরে সবাই এত কথা বলছিলাম, আর যেহেতু ঘরটা ফাঁকা, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তার উপরে ভাইফোঁটার দিন যেহেতু রবিবার ছিল, এই দিন অনেক জায়গাতেই কালী ঠাকুর বিসর্জন হচ্ছিল। আর পাশেই যেহেতু ঘাট, একদমই ফ্ল্যাটের সামনে দিয়ে রাস্তাটা দিয়ে সবাই ঠাকুর বিসর্জনে যাচ্ছিল বলে প্রচণ্ড গান বাজনার আওয়াজ ছিল। সেই জন্য আমি আর ভিডিওতে কোনো কথা বলতে পারিনি, এখন সবকিছু ভয়েসেই তোমাদেরকে বলছি।
একে একে মাসিরা আগে মামাকে দিয়ে নিচ্ছে ফোঁটা, এরপরে আমরাও দেব। আর আমাদের ভাইগুলো সব ছোট ছোট তো, ওরা প্রচণ্ড অধৈর্য হয়ে যাচ্ছে, বসতে চাইছে না, বলছে খিদে পেয়ে গেছে। কারণ আমরা কেউই সকাল থেকে কিছু খাইনি, যেহেতু ফোঁটা দেব। তো সেই জন্য ফোঁটা একদিকে হচ্ছে, আর একদিকে লুচি তরকারি করেছিল যে মাসিরা, তো সেই সব আবার দিদা সব গোছাতে শুরু করে দিয়েছে যে একজন একজন করে ফোঁটা দেওয়া হবে আর খেতে শুরু করে দিবি। তো এরকম একটা ব্যাপার। আর মামার যেহেতু এখানে কেউ দাদা বা ভাই নেই, সবাই মামা মাসি দিদা এরাই রয়েছে, তো মা অনেকবার করে ওকে বলেছিল আমার মামাকে ফোঁটা দিতে, কিন্তু ওই যে বললাম এখানে এসে সবাইকে সামনাসামনি দেখে একটু কান্নাকাটি শুরু করেছিল, তো সেই জন্য আর ও ফোঁটা দেয়নি। কিন্তু ও কিন্তু সব থেকে বেশি গিফট পেয়েছে, মানে আমরা তো ফোঁটা দিয়ে গিফট পেয়েছি, কিন্তু মাম্মাও কিন্তু অনেক গিফট পেয়েছে। তো আমরা কাকে কি দিয়েছি না দিয়েছি সবটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করবো। ভাইফোঁটার পর্ব মিটতে মিটতে ওই 12:30টা বেজে গিয়েছিল। এদিকে দিদারও রান্নাবান্না হয়ে গেছে। দিদা করেছিল ডাল, তার সাথে মাছের মাথা দিয়ে পুঁই শাক আর খাসির মাংস। কিন্তু বড় মাসি আবার সকাল সকাল আমাদের জন্য উঠে অনেক কিছু রান্না করে বাড়ি থেকে নিয়ে এসছে, তো সেগুলো এখন একটু ঠান্ডা হয়ে গেছে বলে আবার গরম করছিল। আর এই সময় আমি মাম্মার জন্য খাবারটাও বেড়ে নিলাম, কারণ ওকে খাইয়ে নিলে আমি একটু নিশ্চিন্ত হব আর কি। তো চলো তোমাদের দেখাই মাসি কি কি রান্না করে এনেছে। এখানে রয়েছে খইয়ের বড়া, ফুলকপির পকোড়া, ফুলকপির তরকারি, টক ডাল, তার সাথে আবার পেঁপের চাটনি।
এদিকে মামাকে খাওয়াবো বলে মাসি আবার দুটো বড়া গরম করে দিল। তো চলো ওকে আগে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করে দেরি না করে সবাই সবার গিফট নিয়ে এসে বসেছি একসাথে খুলবো বলে। তো চলো তোমাদের প্রথমে দেখাই যে ভাই আমাকে কি দিয়েছে। এই যে ক্রিস্টাল নেকলেসটা, এটা দিয়েছে আমাকে ভাই, তার সাথে ইয়াররিংও ছিল। এটা দিয়েছে আমার সেজো মাসির ছেলে মানে তুতুল। আর এই যে চোকারটা, এটা দিয়েছে ছোট ভাই মানে ছোট মাসির ছেলে। আর এখন দেখাবো যেটা সব থেকে আমার পছন্দ হয়েছে, সেটা হচ্ছে ছোট ভাই যেটা দিয়েছে মানে মামার ছেলে এই গণেশের ফটো ফ্রেমটা আমাকে দিয়েছে। মানে আমাদের 3 বোনকেই 3টে দিয়েছে, কিন্তু আশ্চর্যের ঘটনা হচ্ছে আমাদের 3 জনের গিফটগুলোই আমরা এক জায়গায় রেখেছিলাম, মানে এই ফটো ফ্রেম 3টে। এবার যখন সবাই গিফট নিয়ে খুলতে বসেছি, যার যেটা হাতের সামনে ছিল সে সেটা নিয়ে বসেছে, কিন্তু যখন প্যাকিংটা খোলা হয়েছে তখন আমার ভাগ্যে এই গণেশের ফটোটাই পড়েছিল। সেটা দেখে সবাই বলছিল যে আমার ভাগ্যে গণেশ ঠাকুরই ছিল। তো চলো তোমাদের এবার দেখাই যে শিম্পিকে মানে ছোট বোনকে কি কি দিয়েছে। তো বোনের জন্য আমি একটা ডায়েরি আর পেন এনেছিলাম, তো সেটা ওকে আমি এখন দিলাম। তো তারপরে ও যেটা দেখাচ্ছে সেটা হলো একটা ঘড়ি, যেটা ওর দাদাই ওকে দিয়েছে। আর এই যে 1 পিসটা, এটা দিয়েছে ছোট মাসি। আর এই ফটো ফ্রেমটা তো ছোট ভাই দিয়েছে, এটা হচ্ছে রাধা কৃষ্ণ। এবার দেখাবো মেজো মাসির মেয়েকে কি কি দিয়েছে, মানে মিমিকে। তো মিমিকেও বললামই সেম একটা ফটো ফ্রেম দিয়েছে, আর তার সাথে তুতুন ওকেও একটা এরকম নেকলেস আর ইয়াররিং এর সেট দিয়েছে। আর ছোট মাসির ছেলে ওকে একটা কুর্তি দিয়েছিল। তো আমাদের 3 বোনের গিফট দেখানো মোটামুটি হয়ে গেছে। এবার ভাইদেরগুলো তোমাদেরকে দেখাই। আমি সব ভাইদের জন্য যা যা কিনেছি আমি তোমাদেরকে আগেই দেখাতে পারতাম, কিন্তু সেগুলো ওরা দেখে ফেলবে বলে আমি আর দেখাইনি। ভেবেছি একবারে ভাইফোঁটার দিনই দেখাবো। তো আমি 2 ভাইকে বোতলই দিয়েছিলাম। এখন খুব বেরিয়েছে এই ফ্লাক্স টাইপের বোতলগুলো, যার মধ্যে একটা স্টেনারও রয়েছে আর টেম্পারেচার দেখা যায়, তার সাথে একটা ফ্লাক্সের মতন কাজ করে আর কি। তো এটা আমি দিয়েছিলাম তুতুনকে। আর মিমি দিয়েছিল এই দেয়াল ঘড়িটা। আর ওর বোন মানে শিম্পি ওকে দিয়েছে একটা শার্ট, তো ওটাও ব্যাগে ঢুকিয়ে ফেলেছে। আর এই যে ছোট মাসির ছেলে মানে ঋষিকেও আমি একটা বোতলই দিয়েছিলাম জিপার দেওয়া, তার সাথে একটা পেনও দিয়েছি। আর মিমিও ওকে দিয়েছে একটা কফি মাগ কাচের, যেটা এয়ারটাইট আর এটার মধ্যেও জিপার রয়েছে। আমরা কেউই কিন্তু গিফট কেনার সময় কোনো রকম আলোচনা করিনি কারোর সাথে, সবাই এখানেই প্রথমবার দেখছি। আর শিম্পিকে দিয়েছে একটা লুডো আর ব্যবসায়ী খেলার সেট, যেটা ওর ভীষণই পছন্দের ছিল। তারপর থেকে এটা নিয়ে সারা রাত কাটিয়েছে আর কি। আর মামার ছেলে যে সব থেকে ছোট, তো ও আবার ঋষির জন্য একটা ফটো ফ্রেম এনেছে। মানে ও তো ছোট, ও তো কেনেনি, মানে মামাই আর কি সব কিনে এনেছে। আর ওর জন্য মানে মামার ছেলের জন্য কি আনবো আমি প্রথমে বুঝতে পারছিলাম না। তো ভাবলাম যে জিনিসটাও সবসময় কাজে লাগবে সেটাই দিই, মানে একটা টিফিন বক্স আর পেন্সিল বক্স দিয়েছিলাম, তার সাথে একটা ইরেজার আর পেন্সিল। তারপরে দেখলাম শিম্পিও ওর জন্য একটা পেন্সিল বক্স, টিফিন বক্স, তার সাথে ড্রয়িং বুক এনেছিল। তো আমাদের ভাই বোনদের সমস্ত গিফট দেখানো হয়ে গেছে। এবার মাসিরা মাসিদেরগুলো দেখাচ্ছিল, মানে ওই কুর্তি শাড়ি এইসব। তবে এবার ভাই বোনদের সাথে সাথে মাসিদের জন্য, মামি দিদা সবার জন্যই আমি ছোট ছোট একটু গিফট এনেছি, তো সেগুলোই ওদেরকে দিয়ে দেবো। গিফট বলতে মাসিদের জন্য আর মামির জন্য এনেছিলাম ব্যাগ, আর দিদার জন্য এনেছিলাম একটা ব্লাউজ। এই সব কিছু আমার সেই পুজোর আগেই কেনা হয়ে গেছিলো। সব কিছুই আমি ফেসবুক লাইভ দেখেই অর্ডার করেছিলাম, আর অর্ডার করে একেবারে মার কাছে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ বাড়ি থেকে আসার সময় তো অনেক ব্যাগ হয়, আর তার মধ্যে এত কিছু আমি আনতেও পারতাম না, সেই জন্য আমি মার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তো মা সব গুছিয়ে রেখেছিল বলে আমার একটু ভালো হয়েছে। তো এবার ভাইফোঁটায় আর ভাইদেরকে জামা কাপড় কিছু দিইনি, কারণ এখন তো সবাই বড় হচ্ছে, ওদের হয়তো অন্যরকম কিছু পছন্দ হলো, আমার একরকম পছন্দ, তো সেইটা চিন্তা করে আমি এরকম ছোট ছোট গিফট সবার জন্য এনেছি। কিন্তু ভালো যেটা হয়েছে, সবার সবটা পছন্দ হয়েছে।
আর কি বলতো, আমরা যখনই সবাই এক জায়গায় হই সবাই সবার জন্য কিছু না কিছু আনি, সেই জন্য আলাদা করে কেউ কাউকে কিছু দেওয়ার জন্য আমাদের কোনো বিশেষ দিনের দরকার হয় না। এই আড্ডা, গল্প, গিফটের পালা তো চলতেই থাকবে। তা আমি রান্নাঘরে গিয়ে একটু মাংস ম্যারিনেট করে রাখলাম, কারণ সন্ধ্যাবেলা করব চিকেন পকোড়া, সেই জন্য এটা ম্যারিনেট করে রাখলাম। আর বিকেল হয়ে গেছে, চলো তোমাদের একটু ছাদে নিয়ে যাই। ছাদের থেকে ভিউটা এত ভালো লাগে, যেহেতু একেবারে মার্কেটের মধ্যে, সবসময় একটা জমজমাট ভাব, তার উপরে একটার পর একটা ঠাকুর বিসর্জনে যাচ্ছে, সেটাও দেখতে বেশ ভালো লাগছিল। আর এই ছাদের থেকে না একদম কোনাকুনি রাসমণি ঘাটটা দেখা যায়, মানে ঘাটটা তো দেখা যায় না কিন্তু জায়গাটা স্পষ্ট বোঝা যায়। কিন্তু ঘাটের ওপর দিয়ে যে ব্রিজটা গেছে সেটা আবার দেখা যায়। তো ফোনে তো পুরোটা ক্যাপচার হয়নি, কিন্তু সামনাসামনি বোঝা যায়। সব মিলিয়ে ছাদে গেলে পরিবেশটা এত ভালো লাগে, কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, তার উপরে মাম্মাও ছাদে ঘোরাঘুরি করছিল। তাই বেশি না ঘুরে মাম্মাকে নিয়ে ঘরে চলে আসি। এরপরে ওকে আগে খাইয়ে দেবো, তারপর একটু বেরোবো। এখন সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু কাঁচরাপাড়া মার্কেটে। আর মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখানে ঘুমোচ্ছে, মা রয়েছে, তো ওদের কাছে থাকবে। আমরা একটু ঘুরে আসছি, টুকটাক কেনাকাটা করব। তো চলো এখন বেরোই, পরে আবার দেখা হচ্ছে। বাজারে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, মাম্মার জন্য একটা লেহেঙ্গা আর জুতো কিনবো, ননদের বিয়ের দিন পরাবো বলে। আর আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে বাড়ি গেলে কাঁচরাপাড়ায় গিয়ে মাম্মার জন্য একটা লেহেঙ্গা কিনবো। জানিও অনেকটাই ছোট, কিন্তু আমার খুব শখ ছিল ওর জন্য এরকম একটা লেহেঙ্গা নেওয়ার। বেশ কয়েকটা দোকান ঘুরতে হয়েছে, কারণ সব জায়গাতেই বলছিল যে 2 বছরের বাচ্চার তো লেহেঙ্গা হয় না, মানে অন্যরকম ড্রেস দেখাচ্ছিল। তো আমার লেহেঙ্গাটাই ইচ্ছা ছিল, যেহেতু ফাইনালি একটা দোকানে পেয়ে যায়। তো এই যে পিচ কালার আর তুতে কালারের মধ্যে লেহেঙ্গাটা, এটা নিয়েছি মাম্মার জন্য। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর জুতো দেখতেও গিয়েছিলাম, কিন্তু জুতোটা কিনতে সাহস পেলাম না, যেহেতু মাম্মার সঙ্গে ছিল না। ভাবলাম যদি আবার ছোট বড় হয়, এরপরে তো আর চেঞ্জ করার অপশানও পাবো না, তাই জন্য জুতোটা আর নিইনি। তারপরে বোন কয়েকটা কুর্তি নেবে বলে ওর সাথে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে মাম্মার জন্য একটা ডাইপারও আমি কিনে নিই, আর মায়ের জন্য নিয়েছিলাম একটা কন্টেনারের সেট। ওখান থেকে বেরিয়ে টোটোতে উঠবো, এই সময় হট করে মনে পড়লো যে বাড়ির জন্য একটা ডাইনিং টেবিলের কভার নিতে হবে। সেই জন্য ডাইনিং টেবিলের একটা কভারও কিনলাম, তার সাথে কয়েকটা পাপোশও নিয়ে নিয়েছি। আগাগোড়াই এইখান থেকেই আমরা ডাইনিং টেবিলের কভার নিই, বেশ ভালোই হয়।
এসে তো দেখি মেসো বাবা ওরা সবাই চলে এসছে, কারণ আমরা পরশুদিন এখান থেকেই সবাই মিলে যাচ্ছি মায়াপুরে। তোমাদের সাথে সবটা শেয়ার করব, তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করো। আর আজকের এই ভাইফোঁটার ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আজকে সারা দিনের সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।